হাই, নমস্কার আমাদের চ্যানেলে। যদি আপনি নতুন দেখেন আমাদের ভিডিও তাহলে আমার নাম মেঘা, আমার হাজবেন্ডের নাম ক্রিস, আর আমরা এই চ্যানেলে লাইফ ইন ফিনল্যান্ড সম্বন্ধে কথা বলি। আমি ইন্ডিয়ার আর লাতভিয়ার, আমাদের এখানে ফিনল্যান্ডে আলাপ হয়েছে যখন আমরা পড়াশোনা করতে আসি। তো এই ভিডিওতে আমি কথা বলবো আমার নিজের স্টাডি জার্নির সম্বন্ধে। তো কিভাবে আমি পড়াশোনা করতে আসি ফিনল্যান্ডে অ্যান্ড সো অন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করবেন আর ভিডিওতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছি যেটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। কিন্তু আম, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নোটিফিকেশন পাবেন আমাদের ফিউচার ভিডিও সম্বন্ধে। আচ্ছা, তো স্টাডিং ইন ফিনল্যান্ড, হয়তো আপনি পড়াশোনা করতে যেতে চান বা সামবডি পড়াশোনা করতে আসতে চায় ফিনল্যান্ডে। তো আমি ফিনল্যান্ডে প্রথম এসেছিলাম আমার মাস্টার্স ডিগ্রির জন্য। তো আমার মাস্টার্স ডিগ্রি হলো, আমি পড়তে এসেছিলাম মলিকুলার বায়োটেকনোলজি অ্যান্ড ইন ভিট্রো ডায়াগনস্টিক্স। আমার ব্যাঙ্গালোর থেকে অলরেডি আন্ডারগ্র্যাড করা ছিল, আর করার পরে আমি সেম ইয়ার ফিনল্যান্ডে মুভ করি মাস্টার্সের জন্য। তো সেটাই আমার ফিনল্যান্ডে আসার কারণ, আমার স্টাডিজ। কিন্তু তারপর আমি স্টাডিজের পর চাকরি পাই, আমার স্টাডিজের সময় আমার হাজবেন্ডের সাথে আলাপ হয়। তো লাইফ হ্যাপেন্ড, আর তাই জন্য আমি এখনো 8 বছর পর ফিনল্যান্ডে আছি। আর আমি অন্য ইমিগ্রেন্ট এক্সপ্যাটদেরও হেল্প করছি, যারা ফিনল্যান্ডে লাইফ বিল্ড করতে চায়, যারা চায় এখানে আসতে আর নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে। আমি গাইডেন্স বিভিন্ন প্রোভাইড করছি এই বিভিন্ন ভিডিও থ্রু দিয়ে। আম, তো হ্যাঁ, এটা সব শুরু হয়েছিল কারণ আমি ফিনল্যান্ডে স্কলারশিপ পেয়েছিলাম। তো ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি টিউশন ফি আছে ফর স্টুডেন্টস আউটসাইড অফ ইউরোপ। তো আপনি যদি আউটসাইড অফ ইউরোপ থেকে আসেন, যেমন ইন্ডিয়া বা বাংলাদেশ, তাহলে কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে। তার এক্সেপশন হলো আপনি যদি স্কলারশিপ পান। তো আপনার যদি গ্রেডস ভালো থাকে, যদি অ্যাকাডেমিক পারফরমেন্স ভালো থাকে, বা কোনো পার্টিকুলার স্কলারশিপ যদি অ্যাপ্লাই করে থাকেন আর যদি পেয়ে থাকেন, তাহলে অফকোর্স টিউশন ফি থেকে এক্সাম্পশন হবে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আম, তাই জন্য সেটা ছিল আমার একটা মেন রিজন ফিনল্যান্ড আর তুর্কু, ইউনিভার্সিটি অফ তুর্কু সিলেক্ট করার জন্য। কারণ অফকোর্স আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ফুল স্কলারশিপ আমি এখান থেকেই পেয়েছি। আর যেখানে টিউশন ফি এত মানে thousands of euros tuition fee, 10,000, 12,000 euro tuition fee per year, সেটা দেওয়ার থেকে আমার মনে হয়েছিল যে ফিনল্যান্ডের ভালো ইউনিভার্সিটি, ভালো দেশ, তো কেন আমি স্কলারশিপ নেব না, আমার অন্য জায়গায় গিয়ে কি লাভ। তো আর সেই ভেবে আমি ডিসাইড করেছিলাম ফিনল্যান্ডে আসবো। নাও এই ডিসিশনটা একটা বড় ডিসিশন, অফকোর্স কোথায় যাবেন সেটা একটা ডেফিনেটলি একটা বড় ডিসিশন তো বটেই। আর এই ডিসিশনটা লাইটলি না নেওয়াই ভালো, কারণ প্রত্যেকটা দেশের ডিফারেন্ট লাইক অ্যাডভান্টেজ আছে, ডিফারেন্ট সিস্টেমস আছে, ডিফারেন্ট জব মার্কেট। যদি জব মার্কেটে কোনো ডিমান্ড না থাকে সেই পার্টিকুলার রোলটা, তাহলে এসেই বা কি লাভ? কারণ মানে পড়াশুনো করতে এসে তারপরে পড়াশুনো করে তাহলে ফেরত চলে যেতে হবে বা অন্য কোথাও অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আমি আমার মা বাবার সাথে কথা বলে ভেবেছিলাম অফকোর্স যে কোন দেশে গেলে চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে, সেটা আমরা ভেবেছিলাম। তখনই আমরা রিসার্চ করেছিলাম। আর আমার বাবা জানতেন অ্যাকচুয়ালি যে তুর্কু বা ফিনল্যান্ড বায়োটেকনোলজি, বায়োসায়েন্সে ভালো। সেটা আমরা জানতাম, আর জেনে
জেনে বুঝেই আমরা মানে ডিসিশনটা নিয়েছিলাম যে ফিনল্যান্ড ভালো ম্যাচ হবে আমার জন্য। তো আমি ডেফিনেটলি বলবো একটু রিসার্চ করবেন যে কোন ফিল্ডটা, মানে সব ফিল্ডের কিন্তু ডিমান্ড নেই। আর আপনি যদি ওরকম যেটা লো ডিমান্ড ফিল্ড সেটা পড়াশোনা করেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার আমি বলবো আরো কঠিন হবে। আম এবার আমার যেহেতু আমি মাস্টার্স এর জন্য এসেছিলাম, আমি ২ বছরের কোর্স মানে ২ বছর ছিল আমার ডিগ্রি। আম ইন্ডিয়া স্টাডিজ সিস্টেম থেকে ফিনল্যান্ডের স্টাডিং সিস্টেম খুবই তফাৎ ছিল। ভালো একটা ভেরি বিগ ডিফারেন্স ছিল। আর স্টুডেন্টরা যখন আসে দুটো ভীষণ আলাদা সিস্টেম থেকে, তাহলে অবশ্যই সেটা একটা ইউজ টু হতে সময় লাগে আর একটু একটা ভালো শিফট হয় দুটো ওর মধ্যে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা এডুকেশন সিস্টেম, একটা এডুকেশন সিস্টেম থেকে আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট এডুকেশন সিস্টেমে গিয়ে পড়বে স্টুডেন্ট। তো সেখানে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করা যাবে তত ভালো। এখানে অনেক স্টুডেন্টরাই পার্ট টাইম জব করে সাপোর্ট করার জন্য, কিছু ইনকামের জন্য। সেটাও যথেষ্ট স্বাভাবিক ব্যাপার যে স্টুডেন্টরা এখানে কোনো পার্ট টাইম জবস, সেই পার্ট টাইম জব অনেক কিছু হতে পারে। কেউ অনেকে ক্লিনারের চাকরি করে, অনেকে রেস্টুরেন্ট বা ওয়েটার এরকম সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেকে ফুড ডেলিভারিতে কাজ করে, অনেকে ড্রাইভিং গিগ বেসড ইকোনমি যেমন উবার ড্রাইভার বা এরকম ধরনের কাজ করে। তো অনেকেই অনেক রকম ভাবে ইনকাম জেনারেট করার চেষ্টা করে, কারণ ফিনল্যান্ডের লিভিং এক্সপেন্স যা আছে সেটা মানে সেটা জন্য থাকার জন্য একটা ইনকামের ব্যাপার আছে, ইনকাম জেনারেট করার একটা ব্যাপার আছে। তো আমার মাস্টার অফ সায়েন্স ডিগ্রি ডিউরেশন ছিল ২ বছর, সো 2 ইয়ার্স ডিউরেশন। আর আমার যে ইউনিভার্সিটিটা সেখানে বিভিন্ন বিল্ডিং বেসিক্যালি শহরের মধ্যে ছড়ানো, এরকম গেটেড কোনো ক্যাম্পাস এখানে নেই। এমনকি অনেক বিল্ডিং হয় বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে শেয়ার করা, তো হয়তো দুটো ইউনিভার্সিটি শেয়ার করছে একটা বিল্ডিং, এরকমও স্বাভাবিক। আর এমন করে সিটি প্ল্যান করা যে বিভিন্ন ইউনিভার্সিটির বিল্ডিং, তারপরে বিভিন্ন মানে স্টুডেন্ট থাকার রেসিডেন্সিয়াল এরিয়াও কাছাকাছি। তো যেখানে আমি থাকতাম আর ইউনিভার্সিটি বেশ কাছাকাছির মধ্যেও ছিল, তো স্টুডেন্ট হাউজিং টাও মানে এমন করে করা যে কনভিনিয়েন্ট। তারপরে তো বিভিন্ন স্পোর্টস ফ্যাসিলিটিস আছে স্টুডেন্টদের, বা স্টুডেন্ট রেস্টুরেন্টস আছে যেখানে স্টুডেন্টরা লাঞ্চ খাচ্ছে। তো এই সিস্টেমটা ফিনল্যান্ডে খুবই সুন্দর, খুবই ভালোভাবে তৈরি করা। এখানকার আমি বলবো এডুকেশন সিস্টেমটা যথেষ্ট প্র্যাকটিক্যাল আর ওয়ার্ক ওরিয়েন্টেড। তো যেই স্টুডেন্টরা আসবে তারা ডেফিনেটলি তাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে ইন্টার্নশিপ খোঁজার জন্য, আর সামার ইন্টার্নশিপ হোক বা সামার জব হোক, এগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে। তো ওগুলো সিকিউর করাটা খুবই দরকার, কারণ মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হলো মানে বলতে পারেন যে ইন্টিগ্রেটেড ইনটু দ্য এডুকেশন সিস্টেম। তো এগুলো খুবই মানে ডিফারেন্ট ইন্ডিয়া থেকে। আর যেমন আমি যখন ইন্ডিয়ায় আমি আন্ডারগ্র্যাড করেছিলাম, তো তখন আমাদের মোর অর লেস সকাল ৯টা থেকে ৪টে আমাদের ফিক্সড দিনে ক্লাসেস থাকতো। কিন্তু ফিনল্যান্ডে যখন আপনি আসবেন, যখন একটা স্টাডি করতে আসবেন, তখন কিন্তু লোকে নিজেদের ক্লাসেস সিলেক্ট করে। হয়তো একটা ডিগ্রি প্রোগ্রামের মধ্যে কিছু সেট স্টাডিজ, রিকোয়ার্ড স্টাডিজ আছে, কিন্তু তার সাথে সাথে কিছু অপশনাল স্টাডিজও আছে যেটা আপনি নিজে চুজ করতে পারবেন যে আপনি কিসে ইন্টারেস্টেড, কি পড়তে চান। তো সেই অনুযায়ী কিন্তু অত সিস্টেম্যাটিক ভাবে হবে না যে ৯টা থেকে ৪টে আপনি ইউনিভার্সিটিতে বসে আছেন। তা সেটা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে একদমই হয়নি। তো এরকম হয়েছে হয়তো যে আমার দিনে ২টো ক্লাস, তো সকাল হয়তো ৯টা থেকে ১১টা, আর এইদিকে ৩টে থেকে ৪টে, মাঝখানে সেরকম কিছু নেই। তো এখানে কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ ভাবে নিজেদের পড়াশোনাটা নিজেরা রেসপন্সিবল। তো আমি বলবো যে যারা স্টুডেন্ট হিসেবে
হিসেবে ফিনল্যান্ডে আসার চিন্তা করছে তাদের ম্যাচুরিটি আর রেসপন্সিবিলিটি দুটোই খুব ইম্পর্টেন্ট, কারণ নিজের পড়াশোনাটা কিন্তু নিজের হাতে, কেউ হাত ধরে দেখাবে না, কেউ হাত ধরে করবে না, কেউ মানে তুমি যদি ক্লাসেস না অ্যাটেন্ড করো সেটাও কেউ কিছু বলবে না, তোমাকে সোজা বের করে দেবে। তো তোমার নিজেই কিন্তু করতে হবে সবকিছু। তো যে যে স্টুডেন্টরা খুব প্রোঅ্যাক্টিভ ভাবে এটাকে অ্যাপ্রোচ করে তারা কিন্তু যে খুব ভালো, কিন্তু অফকোর্স যদি হ্যান্ড হ্যান্ডহেল্ড সিস্টেম থেকে ইউজ টু হয় তাহলে ফিনল্যান্ডের সিস্টেমটা কিন্তু ইউজ টু হতে টাইম লাগবে। তাছাড়াও ইন্ডিয়াতে ধরুন যদি যে শুধু পড়াশুনো করতে অভ্যেস, সে যদি শুধু এখানে ফিনল্যান্ডে এসে পড়াশুনো করে তাহলে কিন্তু মুশকিল, কারণ ফিনল্যান্ডে কিন্তু যেমন পড়াশুনোটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেমন ইন্টার্নশিপ বা স্টুডেন্ট জব সেগুলোও ইম্পর্টেন্ট, আর তার সাথে সাথে বিভিন্ন রকমের হবিজ বা ভলেন্টিয়ারিং সেগুলোও ইম্পর্টেন্ট। তো বিভিন্ন রকমের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন অর্গানাইজেশনস আছে এখানে, যেখানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার হতে পারেন আর ইনভলভ হতে পারেন, আর সেটাও খুবই দরকার, কারণ ফিনল্যান্ডের নেটওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো নেটওয়ার্ক না থাকে তাহলে আপনার কিন্তু এগোতে খুব মুশকিল হবে। এমনকি চাকরির ক্ষেত্রেও পুরোটাই অনেকটা নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট, আর আপনি কাকে চেনেন সেটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি কাউকে না চেনেন সেই দেশে, আপনি যদি পুরো সময়টাই শুধু পড়াশুনো করে কাটান আর কারোর সাথে আলাপ না হয়, কারোর সাথে চেনা জানা না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হবে, কারণ এই দেশে পুরোটাই মানে কে কাকে চেনে সেটা হলো অলমোস্ট মোর ইম্পর্টেন্ট দেন আপনি কেমন স্টুডেন্ট, কেমন আপনি মেরিট কেমন, সেটার থেকে আপনাকে কে চেনে সেটা অনেক বেশি এখানে কাজে দেয়। তো তাই জন্য স্টুডেন্ট লাইফটা এখানে একটু ডিফারেন্ট, অনেক কিছু সাইমালটেনিয়াসলি করা ইম্পর্টেন্ট, যেমন ভলেন্টিয়ারিং, স্টুডেন্ট অর্গানাইজেশন, চাকরি আর পড়াশুনো সবগুলো মিলিয়ে কাটাতে হয়। আর মানে যদি আপনি সেটা যদি রেডি থাকেন তাহলে ফিনল্যান্ডে পড়াশোনা করাটা খুবই ভালো আইডিয়া। এখানকার এডুকেশন সিস্টেম ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর সত্যি খুব ভালো এডুকেশন সিস্টেম, খুব ভালো মানে খুব ভালো ফেসিলিটিস আছে, এমনকি মডার্ন ফেসিলিটিস আমি বলবো বেশিরভাগ ইউনিভার্সিটিরই ভালো ভালো মডার্ন ফেসিলিটিস আছে। তো মানে পড়াশোনা যদি করতে চান এখানে প্রচুর অপরচুনিটি আছে পড়াশোনাটা করার। আর এই পড়াশোনার সাবজেক্টে আপনি কি জানতে চান আমাকে লিখবেন কমেন্টে, আমি সেই অনুযায়ী আমি নেক্সট ভিডিওতে অ্যাড্রেস করার চেষ্টা করব। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আমি যতটা আমার নিজের পড়াশোনা করার এক্সপিরিয়েন্স শেয়ার করার, কিন্তু অফকোর্স এই পড়াশোনার সাবজেক্টেও অনেক কিছু ডিফারেন্ট মানে টপিকস আছে, সাব টপিকস আছে। তো কি জানতে চান আমাকে জানাবেন, আর পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে। বাই।